মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গার ভিতরে আপনাকে আমাকে রেখে দিলেন, একটা প্যাকেট, একটা কবরের মধ্যে, কবরের মতো ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা নিরাপদ জায়গার ভিতরে রেখে দিলেন, যাতে করে তোমার মা দুনিয়াতে বিভিন্ন সাংসারিক কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, প্রয়োজনীয় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে। তোমার যদি নিরাপদ না রাখি মায়ের পেটের ভিতরে, এই জন্যই তোমাকে নিরাপদ একটা জায়গায়, একটি সুন্দর জায়গায় তোমাকে রেখে দিলাম। তোমার মা দুনিয়াবি হাজারো কাজ করলেও এই রোগ জীবাণু, অসংখ্য রোগ জীবাণু তোমার মায়ের পেটের ভিতরে স্পর্শ করতে পারবে না। কারণ হলো এই দুনিয়ার মধ্যে অসংখ্য রোগ জীবাণু বেশি বেড়াচ্ছে। এই রোগ জীবাণুগুলি যদি মায়ের পেটের ভিতরে তোমাকে আসর করত, তোমার উপর প্রভাব ফেলতো, তাহলে তোমার জীবন নাশের কারণ হতো, তোমার শরীরে নানান ধরনের রোগ হতো, তোমার শরীরের ভিতরে অসংখ্য রোগ জীবাণু হতো, তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে যেতে পারত। এজন্য আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমাকে অত্যন্ত যত্নের সহিত তোমাকে রেখে দিয়েছি। বান্দা বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে যেই মাত্র সন্তানের বয়স 4 মাস কি 4.5 মাস যেই হয়ে যায়, তখন সাথে সাথেই পেটের ভিতরে সন্তান লড়াচড়া শুরু করে। কথা বলেন ঠিকই? যারা বাবা হয়েছে এই বিষয়টা আপনারা বুঝবেন। অনেক মারা পর্যন্ত যখন পেটের ভিতরে সন্তান লড়াচড়া করে, বাবাদেরকে, যারা বাবা তাদেরকে ডেকে বলে, দেখো দেখো আমার সোনা, আমার ময়না, আমার সোনা ধন পেটের ভিতরে খেলতেছে, লালাচারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র সন্তান লালাচারা করতে শুরু করলো, খাবারের প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন জিবরাইলকে, যাও জিবরাইল মায়ের পেটের ভিতরে যে রূহটা দিয়ে এসো, জীবনটা দিয়ে এসো। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কাছে এসে ফু দিয়ে রূহটা প্রবেশ করিয়ে দেন সন্তানের ভিতরে। রূহটা প্রবেশ করার পরেই সন্তান মায়ের পেটের ভিতরে লড়াচড়া করতে শুরু করে। হাদিস শরীফের ভিতরে এসেছে, মায়ের পেটের ভিতরে যেই রূহটা, যেই জীবনটা গেল, একটা রাওয়ায়াতে আসছে নাকের ভিতর দিয়ে রূহটা তার দিলের ভিতরে প্রবেশ করেছে। আরেকটি রাওয়ায়াতে আছে সন্তান মায়ের পেটের ভিতরে রূহটা তার শরীরে প্রবেশ করেছে মাথার উপর দিয়ে। এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করবেন মাথার উপরে নরম থাকে, মনে হয় একটু চাপ দিলেই মস্তিষ্ক ধরা যাবে। কথা বলেন ঠিকই? মোট কথা হলো আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের আদেশে সন্তানকে যেই মাত্র রূহ দেওয়া হলো, জীবন দেওয়া হলো, সন্তান লাড়াচাড়া শুরু করলো, খাবারের প্রয়োজন হলো। মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে, এই খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো চিকিৎসক, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো মানুষ তা তৈরি করতে পারে না। সন্তান মায়ের পেটের ভিতরে কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। মায়ের মাসিক এবং অসুখ কি বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে মায়ের নাভির তার লাগিয়ে দিলেন, আর সেই তারের সঙ্গে রক্ত বের করে দিয়ে মায়ের রক্ত দিয়ে
সন্তান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে বড় করেছে। মায়ের রক্ত চুষে তুমি এই পৃথিবীতে এসেছো। আজ এই পৃথিবীতে এসে তুমি মাকেই ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের ছেলেদের কি অবস্থা একটু আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে, আমি যেই বড় হলাম মাকেই গেলাম ভুলে। কথা বলেন ঠিক কিনা? বাবা বাবা বলে ডাকে দেইনি মোটেও সারা, বউ ডাকলে আমার দুই কান সাথে সাথে হয় খারাপ। কথা বলেন ঠিক কিনা? বউয়ের মাকে মা বলি, আপন মাকে দাসী, নিজের মাকে ভুলে তখন বউকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? বউ শাশুড়িকে খুশি করতে ভুলে যায় না টাকা পাঠাতে, নিজের মা না খেয়ে মরে সময় পায় না খবর নিতে। কথা বলেন ঠিক কিনা? এই হলো সন্তানের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মায়ের রক্ত চুষে সন্তান পৃথিবীতে এসেছো। মায়ের হুকুম পালন করা, আমি আল্লাহর হুকুম পালন করা যেমন ফরজ, তদ্রূপ মায়ের হুকুম পালন করা প্রত্যেক সন্তানের জন্য ফরজ করে দিলাম। আমি আল্লাহর হুকুম পালন করবা, মায়ের সাথে নাফরমানি করবা, জান্নাত আশা করবা। তোমাকে জন্মের তরে জান্নাত দেখাইয়া দিব, তোমার কপালে কোনো জান্নাত নাই। মার সাথে ব্যবহার খারাপ করো, মার সাথে ঝাড়ি মারি কথা বলো, মায়ের রক্ত চুষে তুমি এই পৃথিবীতে এসেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাত্র মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয়ে গেল, ধীরে ধীরে মায়ের রক্ত চুষে বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের সেই পেটের ভিতরে রক্তটা নাপাক, এই নাপাক রক্ত বান্দা তোমার মুখে লাগাই নাই। মুখে লাগালে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে বান্দা দুনিয়াতে আসার পরে তোমার সেই পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাত্র মায়ের পেটের ভিতর থেকে আসার সময় হয়ে গেল, মায়ের পেটের ভিতরে থাকার আর সময় নাই, 9 মাস কিংবা 10 মাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আস্তে করে মায়ের পেট থেকে এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। ক্যামেরাম্যান কই থাকো তুমি? আর বাকিটুকু নামাজ পড়বে তুমি।